দেখো দেখো অসাধারণ কোয়ালিটির দুটো ম্যাকপাই ড্যানিশ গাইজ, আজকে তো বিউটি হোমারও এসছে। এই দেখো লাহোরি সিরাজি, তাও আবার ব্লু বার। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 2টো। সবকটা পায়রাকে সেকেন্ডবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সবকটা পায়রা কিন্তু বাইরেই ছাড়া আছে। আর আজকে তো শুক্রবার ছিল, বীরনগর হাটে গেছিলাম। বীরনগর হাটে আমার না একটা পায়রাও পছন্দ হয়নি। পায়রা উঠেছিল বেশ ভালো ভালো, কেন পছন্দ হয়নি আমি তোমাদের সেটাও জানাবো। আগে তোমরা না হাটের ভিডিওটা দেখে নাও। বস্তাওয়ালা আছে 120 টাকা নেওয়া একটা জিনিস খুঁজে দাও। কি একটা স্মেল খুঁজে দাও। কিসের? এই যে বোর্ড ওই যে ওর কাছে যাও, ওই ছোট ওই তো ওই পাখি আছে, ওই লাস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঞ্জু আছো? আমার জন্য নেই, 10 টাকা নেই, 100 টাকা নোটই আছে। পাইকারি যে হয়ে গেছে 170 টাকা, কি করছে ও নিয়ে গিয়ে বেঁচে খাবে। তোমারে দিলাম, তুমি নিয়ে আমি ওই কালার এই পাখি পাঠিয়ে দিলেই হয়ে যায়। রেখে রেখে যেমন বেচে আর যার থেকে যেমন কিনে। ঠিক আছে, আসছি আমরা। মানে খালি বকা তোদের সাধন, খালি একদম বললে খুব করে ঘুরে আসি, আবার এসে খুঁজে আমি কি বলছি ওই কালকার হাতে যদি ঝিম যান না নাকি বেরিয়ে যায় অনেক নিচে খেল কাটা পয়সা
ও 300 ওই বলো তুমি বলো আমি নিজে সাপ্লাই কিনেছি আমি বেচ ক্যামেরা বন্ধ কর ঠান্ডার মধ্যে মরে যাবে দশটা হয়নি দাদা দশটা হবে আসো তুমি আমি দিচ্ছি 40 টাকা হবে তোমার কাছে হ্যাঁ সোজা 20 টাকার নোট দে না দুটো তো দিয়ে দিলাম না খুঁজে আমাদের যে 1 টাকা খুঁজে দাদা আসো আসো মাল নামে আসো আসি আমি একটা পর্যন্ত আসি আরে তুমি তো আর আসি না আমি আসি না কোনটার সাথে কোনটা লালটা সিঙ্গেল আছে দুবার আর ডানটা জোড়া আছে আর চিকেন বারটা সিঙ্গেল আছে লালটা সিঙ্গেল গম তো কেমন লাগলো বলো হাটের ভিডিওটা বন্ধুরা? পায়রাগুলো কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু আমি কিনতে পারিনি তার পেছনে কারণ আছে। এখন যেহেতু নতুন খাঁচা বানিয়েছি, এখন বর্তমানে টোটালি পারফেক্ট পায়রা রাখতে হবে। যে লাহোরি সিরাজগুলো ছিল, লাহোরি সিরাজগুলোর কিন্তু ডানার কালার ফাটা ছিল, অনেক জায়গায় মিস কালার ছিল বন্ধুরা। এর জন্য টোটালি আমি কিনিনি, যেহেতু ওদের বাচ্চা হলে পরবর্তীতে আমি 200 টাকাও দাম পাবো না। যেহেতু বন্ধুরা এখন থেকে পারফেক্টভাবে পুরো বাচ্চা তুলতে হবে, এর জন্য পারফেক্ট জোড়ার পায়রা কিনতে হবে। এদিকে আমাদের সবকটা পায়রা তো ছাড়া রয়েছে, এখন আমাদের একটু চেক করতে হবে টোটালি সবাই বাড়িতে আসে নাকি সেটা আমাদের দেখতে হবে। ওই যে ট্রেন চলে এসছে, এটা হচ্ছে 2:40 ট্রেন। আজকে গিয়ে ট্রেন এত স্লো যাচ্ছে কেন? ট্রেন তো এত স্লো যায় না, আজকে এরকম স্লো হয়ে গেল কেন বুঝতে পারলাম না তো। কোনো সমস্যা কিছু একটা হয়েছে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের বালা এখানে দাঁড়িয়ে রয়েছে, ওই যে আমাদের চটিয়াল ফিমেলটা, এই যে এখানে রয়েছে আমাদের চীনা, আমাদের চিকু, দুজনই বাইরে রয়েছে। ওদের বেবি দুটো তার মানে আমরা ভালোভাবে দেখতে পারবো। আমাদের কালো পাড়িটা এই যে এখানে রয়েছে, আর একটা লোটন ওই যে ওইখানে বসে রয়েছে। এখানে আমাদের ফ্যাশা চুলকি করছে, আর ওপরে কে কে রয়েছে, একটা মুখী দেখতে পাচ্ছি, আমাদের ম্যাঙ্গোর বউকে দেখতে পাচ্ছি, ও মুখী দুটোই রয়েছে, লাল মুখী, আমাদের মিঙ্কি পিঙ্কি। আমাদের মোটা এই যে এইখানে রয়েছে। মুটি কোথায়? মুটি হয়তো একটু পেছনে রয়েছে, আর নয়তো মুটি ঘরে ভেতরে। তো বন্ধুরা সবাইকে এখন না আমি নিচে ডাক দেবো, আর তার জন্য কটা গ্রিড দিতে হবে। দেখেছো এই জায়গায় এখন বেশ ভালো রোদ পড়ছে। এই যে আমাদের সূর্য মামা, এই চলে আসো সবাই, আসো আসো, গ্রিড খেতে হবে, তাড়াতাড়ি নিচে চলে আসো। এই যে আমি গ্রিড দিয়ে দিয়েছি, আজকে সারাদিনে এই যে গ্রিড দিলাম। আসো 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 আসো। আজকের ভালো লেগেছিল, ওই ম্যাকপাই জোড়া ভালো লেগেছিল, কিন্তু গাইস ম্যাকপাই আমি ঠিক করে ফেলেছি, এক ভাইয়ের কাছ থেকে আমি ম্যাকপাই আনবো। ওই দুটো দেখো কেমন হয়। আমাদের নাপতা কি করছে, নাপতা উপরে চলে গেছে। মোটা নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয়। মুটি কোথায় গাইস? মুটি কি উপরে আসে? এই যে আমাদের টাইগার একটা আকাশ করেছে, তোমাদের সেটা আমি জানাবো। আর তোমাদের আরো একটা জিনিস জানিয়ে দিই, আমাদের লোটন এইটা আর ওইটা তো একসাথে থাকে, ওই যে ওইটা। তো তোমাদের আমি জানিয়ে দিই, এইটাও ফিমেল ওইটাও ফিমেল বন্ধুরা। আমি নোটিস করলাম, যেহেতু এইটা না আমাদের হচ্ছে টাইগারের সাথে জোড়া নিচ্ছে, আর ওইটা ফিমেল আমি আগের থেকে জানি, যেহেতু ওটা মেলের পেছনে দৌড়ায়, অন্য মেলের পেছনে আমি দৌড়াতে দেখেছি। আয় 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 আয়, তাড়াতাড়ি মুটি নিচে আয়। এই যে আমাদের নাপতা চলে এসছে। আসো আসো আসো। বুড়ো কাকা বর্তমানে ওপরে রয়েছে, আবার মোটা উপরে চলে গেছে। মোটামুটিকে সুন্দর লাগছে। আরো দুটো কিং কিনছি গাইস, দাঁড়াও তোমাদের দেখাবো। আগে থেকে তোমাদের সব বলে দিচ্ছি, আর বলা যাবে না, আর বলা যাবে না তোমাদের, আর আমি কিছু জানাবো না। একবারে কিনে টিনে তারপরে তোমাদের দেখাবো। আমাদের কালো পাড়িটার সাথে আমাদের কালা সবুজের জোড়া দিতে হবে তাড়াতাড়ি কিন্তু। তাহলে তোমরা গ্রিট খাও, আমি তোমাদের বেবি দেখে আসি। চলো আমরা আস্তে আস্তে ঘরের ভেতরে যাই। আপাতত ঘরের ভেতর পরিষ্কার আছে বন্ধুরা, যেহেতু একটু আগে আমি ঘর পরিষ্কার করেছি। সবাই বাড়ি আসলাম, বাড়ি এসে টোটালি সারা রক ছিল, সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে আমি ঘর পরিষ্কার করে ফেলেছি। তো এখন বর্তমানে আমার বেবি দেখতে হবে। আগে যাবো আমরা দেশির খোপে। কি খবর কি খবর? দুটো
বেবি এখানে বসে আছে, মনে হচ্ছে কদম ফুল ফুটে আছে। দেখো দেখো সুন্দর লাগছে কিন্তু আমাদের দেশির দুটো বেবিকে। আমাদের দেশির বেবিগুলো অসাম হয় বন্ধুরা। আর এইখানে কে বসে রয়েছে? বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতান বসে রয়েছে। ও সুলতান, তোমার ডিউটি চলছে নাকি? খুব সুন্দর, তোমার বউ বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। আর এইখানে কে রয়েছে? বর্তমানে দেখতে পাচ্ছি চটিয়াল মেলটা রয়েছে, ফিমেলটা তাহলে বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। আর এইখানে কে রয়েছে? সুইট গিরিবাজ না কালা সবুজ? সুইট গিরিবাজ রয়েছে গাইস, তো সমস্যা নেই কোনো। এবার দেখতে হবে আমাদের ম্যাডাসের বেবি দুটো কি করছে। আমাদের পিঙ্কির বেবি, এই যে আমাদের পিঙ্কির বেবি দুটোই আপাতত ঠিকঠাক আছে। এটার চোখও খুলে গেছে বন্ধুরা, দেখেছো? রোদে নিয়ে গেছি, চোখ খুলে গেছে টোটালি। আরো 2-3 দিন পর পর রোদে নিয়ে যেতে হবে, তাহলে পারফেক্ট ভাবে সুস্থ হয়ে যাবে। তো এইবার চলো আমরা এই সাইড থেকে ঘুরে আসি। এই সাইডে শুধু আওয়াজ হচ্ছে সব জায়গায়। আগে তোমাদের বেবি দেখবো। এই যে তোমাদের দুটো বেবি কতটা বড় হলো তোমরা তাই দেখো। ফিট অ্যান্ড ফাইন আছে, পেটেও অনেকটা খাবার আছে। কালারটা দেখে নাও তোমরা, সাদা আর এরকম কালার বেরোচ্ছে। কে যে উইনার হবে দেখা যাক কে হয়, এখনো আমি সিলেক্ট করিনি। এইখানে বর্তমানে রয়েছে আমাদের হচ্ছে মিঙ্কি পিঙ্কির বেবি। আমাদের মিঙ্কি পিঙ্কির বেবির কিন্তু কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে। আর পেটে আমি অনেকটাই খাবার দেখতে পারছি সুন্দর। আমাদের চুচু কালিন্দি খুব সুন্দরভাবে যত্ন করছে। যদি না খাওয়ায় আমি আলাদা করে দেবো বন্ধুরা। আর একটু বড় হোক না, আমি ভাবছি একে আমি আলাদা করে দেবো, একে আমি হ্যান্ড ফিডিং করাবো। গাইস, হ্যান্ড ফিডিং করালে কেমন হয়? একে পুরো লাইট দিয়ে প্রপারভাবে সিস্টেম করে রাখতে হবে, তাহলে আমি হ্যান্ড ফিডিং করাতে পারবো। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা। আমাদের ম্যাঙ্গোকে সুন্দর লাগছে, পুরো বিউটিফুল। ম্যাঙ্গো ম্যাঙ্গো, তোমার নিচে দুটো ডিম হয়ে গেছে না? আমি মনে হয় দেখেছিলাম দুটো ডিম। হ্যাঁ গাইস, দুটো ডিম হয়ে গেছে, চাপ নেই কোনো, আমি সকালেই দেখেছি। তো এখন বর্তমানে চলো আমরা বাইরে যাই। আমরা যাবো একটু অসুস্থ পায়রাগুলোর কাছে, প্লাস নতুন পায়রা রয়েছে ওই কর্নারে। কালকে এটা এখানে এনেছিলাম শানের বাড়ি থেকে, সেটা তোমাদের দেখাতে হবে কি করছে। এই যে আমাদের মোটামুটি দুজনই নিচে চলে এসছে। অসাম অসাম। মোটামুটিকে ওই খাঁচার ভেতরে ভরে দেখতে হবে কেমন লাগে দেখতে। আমাদের নতুন পায়রাটা এখন বর্তমানে বসেছিল, চুপচাপ একা একা বসেছিল। এই দেখো সুন্দর লাগছে। এই তোকে এনেছি কার জন্য? টাইগারের জন্য। আর টাইগার জোড়া নিচ্ছে লোটন শয়তানের সাথে। গাইজ, এই ঘরের ভেতরে না আরো একটা পায়রা চলে এসছে। পায়রা অসুস্থ হলে আমি ওই ঘরের ভেতর রাখবো না, সিরিয়াসলি বলছি। পায়রার কোনো সমস্যা হলেই সাথে সাথে এই ঘরের ভেতরে চলে আসবে। আর এই ঘরের ভেতরে যদি সাপোর্ট না খায় অন্য আরো এক জায়গায় রাখবো, কিন্তু ওই ঘরের ভেতরে আর রাখবো না বন্ধুরা। এই ঘরের ভেতরে আমাদের মালা চলে এসছে। ওই যে আমাদের মালা ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের মালার চোখ দাও হালকা হালকা করে জল বেরোচ্ছে। এর জন্য টোটালি আমি মালাকেও আলাদা করে দিয়েছি। সবাই এখানে খাওয়া দাওয়া করবে। দুটো খাবারের পাত্র দিয়েছি, একটা জলের পাত্র দিয়েছি। খাবারের পাত্র 2-1টা করে গম রয়েছে, একটু পরে টোটালি আবার সবাইকে দিয়ে দেবো, চাপ নেই কোনো। এদিকে চলো মোটামুটি কি করছে। তোরা দুজন ওঠ না, ওই খাঁচা ওঠ না, এই খাঁচার ভেতর ঢোক, দেখি কেমন লাগে তোদের দেখতে। এই খাঁচার এক্সপিরিয়েন্স করাতে হবে। ঢোক ঢোক, সুন্দর খাঁচা। উঠবে উঠবে উঠবে, মনে হচ্ছে উঠবে। মোটা ওঠ, মোটা উপরে ওঠ, উপরে উপরে ওঠো, খাঁচার ভেতরে ঢোকো, জাম্প। মোটা দেখছে, মোটা দেখছে এটা কি। দেখা যাক গাইজ রোমান্স মিটিং হয় নাকি। আপাতত ওরা দুজন ঘুরে বেড়াচ্ছে, ওরা ঘুরতে বেরিয়েছে। আর এই যে আমাদের কালো পায়রাটা ডাকাডাকি করছে। কালো পায়রাটার এখন বেশ ভালো ডাক ফুটেছে, দেখেছো? পুরো গুন্ডা লাগছে। সুপার সুপার সুপার। ডাকো, আর একটু ডাকো। বিউটিফুল। এদিকে আমাদের বুড়ো কাকাও ডাকছে। দেখো আমাদের বুড়ো কাকাকেও বিউটিফুল লাগছে। মুটিকে ডিস্টার্ব করতে চলে গেছে কালো পায়রাটা। হার্টসে কি প্রসেসে দেখো, সুন্দর। এই খাঁচাটা ভেতরে ঢোকাতে হবে গাইজ, কিন্তু ভেতরে ঢোকানোর আগে যেন ডিম না দিয়ে দেয়। ভেতরে ঢোকানোর আগে ডিম দিয়ে দিলে পুরো সর্বনাশ, তাহলে আর ভেতরে ঢোকাতে পারবো না সহজে। আর ওদের ডিম আমি কারোর নিচে দিতেও পারবো না। বাচ্চা হলে না পুরো পাগল করে দেবে। আর মোটামুটি যদি থাকে তাহলে পুরো সেটিং, মোটামুটি বেশ ভালো ওদের বাচ্চাদের খাওয়াতে পারবে। গোল গোল রাউন্ড মেরে যাচ্ছে তো। হ্যাঁ দেখো দেখো কেমন দৌড়াদৌড়ি শুরু হয়েছে। তো আমার মনে হয় এখন সবাইকে খেতে দেওয়াটা উচিত হবে বন্ধুরা। এখন যেহেতু বেশ ভালোই রোদ আছে, আমি কাউকেই ঘরের ভেতরে ঢোকাবো না, একটু পরে ঢোকাবো। তো এখন আপাতত আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গেস খেতে ডাক দিই। সবাই তো এখানেই আছে, সমস্যা নেই কোনো। সায়নের বাড়ি এখনো যাওয়া হলো না, আমাদের এই নতুন পায়রা আর একটা আনা হলো না। নতুন পায়রাটাকে আনতে যেতে হবে, দেখি বিকাল নাগাদ আমি যাবো বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। এখন বর্তমানে সবাইকে আমি পারফেক্ট ভাবে খেতে দিয়ে দিই। দেখি নাও, এখানে খাবার নাও,
এইখানে খাবার নাও। যেহেতু দুপুরের খাবার অল্প অল্প করে দিতে হবে, আর একটু পর সবাইকে খাবার দিয়ে টান টান ঘরের ভেতরে ঢুকে ফেলতে হবে। আমাদের এখানে বর্তমানে এখন কটা পায়রা আছে? আমি সাল্লু ভাইকে, তারপরে ক্যাটরিনা গাইডকে ওখান থেকে একটা খোপ দেবো, মোটামুটিকে একটা খোপ দেবো। আর যেহেতু ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম পেড়েছে, এখন বর্তমানে ম্যাঙ্গো ট্যাঙ্গোকে খোপ দিতে পারবো না বন্ধুরা। ম্যাঙ্গো ট্যাঙ্গো ওদের জায়গায় থাকবে বর্তমানে, যখন আর মুক্তি তো ওর দরকার নেই, ও যে কোনো একটা খোপে অ্যাডজাস্ট করে নেবে। তারপরে হচ্ছে আমাদের মিঙ্কি পিঙ্কিকে একটা খোপ দেবো। মিঙ্কি পিঙ্কি ওই সব খোপে থাকলে মিঙ্কি পিঙ্কির কেমন যেন অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ম্যাঙ্গো ট্যাঙ্গো এমনটা না, কিন্তু ম্যাঙ্গো ট্যাঙ্গো প্রচুর স্ট্রং। আমাদের দেশ ওই পায়রাটা ওই চটিয়াল কামাগারটা বেরোনোর জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে। ওই দেখো দেখো লাফালাফি করেই যাচ্ছে। হ্যাঁ নাও খাবার নাও। লোটন তো একটা বাইরে রয়েছে, আরটা তো ঘরের ভেতরে মনে হচ্ছে। ওই লোটনটা কি একটু নরম নরম নাকি? তাই তো আমার মনে হচ্ছে। যেহেতু শীতকাল বন্ধুরা, এটা হওয়া স্বাভাবিক, তো সেভাবে আমার যত্ন নিতে হবে। পায়রা আগে দেখতে হবে পায়রা কি করছে, পায়রার সিমটম কি সেটা আগে বুঝতে হবে। সেই অনুযায়ী পায়রাকে মেডিসিন খাওয়াতে হবে। তো তোমাদের পায়রার যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো, আমার যদি জানা থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো যে কি কি করতে হবে। আয় আয় আয়, এই যে লোটনটা এখন বর্তমানে ওইখানে বসছে। ওকে সন্ধ্যা নাগাতে একটু মেরিকুইন খাইয়ে দিতে হবে হালকা করে। এক ডোজ খাইয়ে দিলে পুরো চাঙ্গা হয়ে যাবে। লোটন দুটোকে একটা খোপ দিতে হবে। লোটন দুটোকে আমি খোপ দিয়ে কি করবো গাইস, আমি তো ভুলেই গেছি। লোটন তো দুটোই ফিমেল বেরিয়েছে। কি অবস্থা কি অবস্থা। এটাকে আমি একটু ঝাঁকাবো। এর পেটে কেমন খাবার আছে? এখন মাঝে মাঝে কন্টিনিউ ঝাঁকাতে হবে। পেটে খাবার অতটা বেশি নেই, কিন্তু জল আছে। খেলবে খেলবে খেলবে, এটা খেলবে, এটা সুন্দর খেলবে। এটা এখনই ভোল্ট মারতে গেছিল, সমস্যা নেই। আজকে ঝাঁকালাম, আবার কালকে ঝাঁকাবো। এরকম আস্তে 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 ওর খেলা অটোমেটিক চলে আসবে। আরো যে দুটো ফিমেল এনেছিলাম, মানে আমি যে কটা পায়রা এনেছিলাম সব কটা ফিমেল ছিল। তবা তবা সবকটা রেখেছিলাম আর কি অবস্থা হতো। হ্যাঁ, যে কটা পায়রা এনেছিলাম। হ্যাঁ, শুধুমাত্র আমার মনে হয় না না না, ওটাও ফিমেল গাইস। ওই যেটার বাচ্চা ছিল, বড় বড় পায়রলম ছিল, ওটাও ফিমেল। তো ঠিকই আছে, ভালোই হয়েছে। ওই তিনটা আমি বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, নাও এখানে খাবার নাও। তিনটা না, সরি দুটো হয়েছে, কমপ্লিট হয়েছে খাবার। লোটন ওইটা তো এখনো উপরে বসেই রয়েছে। দেখতে হবে তোর বডিটা কেমন আছে। আর বেশি সমস্যা হলে আমাদের হিটার রুম তো আছেই। হিটার রুমের ভেতরে যাবে না, পুরো বডি মডি পুরো চাঙ্গা হয়ে যাবে বন্ধুরা, চাপ নেই কোনো। তা এখন বর্তমানে সবার কিন্তু অনেকটাই খাবার দাবার খাওয়া হয়ে গেছে। আমাদের নতুন পায়রার ভেতরে খাবার রয়েছে, তাও লাফালাফি করে কেন বলো তো? এখানে সবাই খাওয়া দাওয়া করছে, ওর একা একা খেতে বড় বড় ফিল হয়, ঠিক আছে? এই জন্য টোটালি ও লাফালাফি করে। তো আমি ভাবছি গাইস, পায়রাদের এখন ঘরে ঢুকিয়ে ফেলবো। কেমন রোদ চলে গেল, ওকে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, মেঘ চলে এসছে সামনে। আর এখন তো 2:40 ট্রেন গেল, তার মানে অলমোস্ট 3টে বেজেই গেছে। শুধু আর রিস্ক নেবো না, আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হবে বন্ধুরা। এমনি আমাদের লোটন ওইটা চুপচাপ রয়েছে, আর ঘর তো পরিষ্কারই রয়েছে বন্ধুরা। চলো আমরা ঘরে ঢুকিয়ে ফেলি, পরবর্তীতে আবার খেতে দেওয়া যাবে। কি হয়েছে দেখবে, দেখবে ফেঁসা মরে যাবে। মরে যাও মরে যাও মরে যাও। মরছে না কেন? ফেঁসা, তুমি ভালো অ্যাক্টিং করতে পারো, দেখাও দেখাও। মরে যাও মরে যাও মরে যাও। এই দেখো এই দেখো, এরকম এরকম ভাবে শুয়েই থাকে। নেমে যাও। তো এখন ভাবছি আমি সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলবো। চলো আসো সবাই ঘরে, আসো। বডি ঠিক আছে, মানে সবে 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 ওর হালকা হালকা ঠান্ডা লাগছে গাইস, ঠিক আছে? আমাদের লোটনটা মানে ওই সন্ধ্যা না একবার মেরিকুইন খাইয়ে দিলে পুরো একদম চাঙ্গা হয়ে যাবে। তো ফোনটা চলো নিয়ে যাই, তোমাদের দেখিয়ে দিই পায়রাগুলো কি করছে। সবাইকে জল দিতে হবে। ও খাওয়া দাওয়া কমপ্লিট হোক, একটু সময় যাক, তারপরে জল দিয়ে দেবো। যেহেতু দুপুরের খাওয়া দাওয়া সমস্যা নেই কোনো, এত ঘন ঘন জল দিলেও সমস্যা। শীতকালে অত স্পিডে জলও দেওয়া যায় না। তো বর্তমানে ডিম থেকে উঠে চলে এসছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো। ম্যাঙ্গো রয়েছে এখানে, চাপ নেই কোনো। এতক্ষণ মনে হয় আমাদের ম্যাঙ্গোই বসেছিল ডিমে। খাবার বর্তমানে এখানেই অল্প কটা রয়েছে। তো ফিনিশ করে ফেলুক, তারপরে ওই 1 ঘন্টা পরে আবার খাবার দেবো। এখন 3টে বাজে, 4টের সময় আরও একবার অল্প কটা করে খাবার দেবো, জল দেবো, একদম কমপ্লিট। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। এতক্ষণ তো বেশ ভালোই রোদ ছিল, হঠাৎ রোদ কোথায় চলে গেল?
না রোদ চলে গেছে একদম, ওই সাথেও অতটা রোদ নেই। কি অবস্থা, আকাশ ক্লিয়ার আছে, চাপ নেই কোনো। এই যে মোটামুটি দুজনেই এখন ঘরে চলে যাবে, মোটা আবার খাওয়ার জন্য আসছে। নেই ওইখানে কিছু আর, এবার সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে পড়ো দেখি। সাল্লু ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ওই যে, আর এই যে ক্যাটরিনা কাইফ রয়েছে, এই যে আমাদের ম্যাঙ্গো ডাকাডাকি করছে দেখো। এই কর্নারে কি এটা? সুলতান। সুলতান বেরিয়ে এসছে, তার মানে সুলতানের জোড়া এখন বর্তমানে ডিম তা দিতে চলে গেছে। তো এইখানে রয়েছে আমাদের নতুন পাড়াটা, আরেকটা শায়নে বাড়িতে রয়েছে, তাই তো? নাপ তাকে টোকা দেয়, কত বড় সাহস ওর। তো থাকুক, সমস্যা নেই বন্ধুরা। এই দেখো আমাদের মিঙ্কি পিঙ্কি আবার ডাকা স্টার্ট করেছে। ওদের নিচে তো বাচ্চা বাচ্চা নেই, আমি তো বাচ্চা সরিয়ে ফেলেছি। এই গাইজ আমি ভুলে গেছি, আয় 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 আয়, আমি তো ভুলেই গেছি, আমি এই উপরে দরজা দিতে ভুলে গেছি। এর জন্য ওই বেরিয়ে যায় কোথা দিয়ে, দরজাটাকে আটকাই। এই ঢোক ঢোক ঢোক, যা 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 যা। এই ওকে ঢোকানোর চক্করে অন্য একটা বেরিয়ে যাবে, এর থেকে ভালো আমি ঘরের ভেতরে কটা গ্রিড দিই। শুস শুস শুস, আয় 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 আয়, ঢুকে যাবে এখনই। ওই যে চিকু বেরিয়েছিল, চিকু চলে এসছে, এই যে মুখ থেকে চলে এসছে, সুন্দর। এদের জন্য এবার জল আনতে হবে। গ্রিড ভেবেছিলাম যে দেবো না, কিন্তু ঘরে ঢোকানোর চক্করে গ্রিড দেওয়া হয়ে গেল। ওই যে লটনটা নিচে নেমেছে, এখন মনে হয় ঘরে যাবে, ওকে আমি একটু পরে ওষুধ খাইয়ে দেবো। এখন আগে সবার জন্য জল নিয়ে আসি। তো বন্ধুরা, হাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কোন পায়রাটা সব থেকে বেস্ট লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো গাইজ, এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।